নমস্কার। আজ কথার কোলাজে আমার আমাদের আলোচ্য বিষয় আজকের দিনে ভাবাই যায় না। মাত্র একটা পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল বলে কি প্রচণ্ড বিক্ষোভ হয়েছিল এই কলকাতা শহরে। একটা পয়সা একটা পয়সা কথাটা এত জোর দিয়ে বলছি এই কারণে, 1953 সাল, তখন এক পয়সার মূল্য ছিল। সেই কথাটা বোঝাবার জন্য বলছি। 4 পয়সায় 1 আনা ছিল। 1 আনা তখন রীতিমতো পকেটে থাকলে ঠিক আছে, একটু মুড়ি চানাচুর কিনেও পেট ভরানো যাবে, মুড়ি বাতাসাও খাওয়া যাবে, এমনকি 1 আনায় 2টো বরফি ক্ষীরের পাওয়া যেত। কাজেই এই যে তখন ট্রামের ভাড়া ছিল, যতদূর মনে আছে শুনেছি, 6 পয়সা, মানে 1 আনা, 4 পয়সায় 1 আনা আর 2 আনা, এই দুটো ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসে ভাড়া ছিল 1 আনা আর 2 আনা। তো সেখানে 1 পয়সা ভাড়া বৃদ্ধি করার সেকেন্ড ক্লাসে ব্রিটিশ ট্রামওয়েজ কোম্পানি 1953 সালে তাদের সঙ্গে কথা বলে সেকেন্ড ক্লাসের ট্রাম ভাড়া 1 পয়সা বাড়াবার প্রপোজাল দিয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের সরকার। কিন্তু মানুষের কাছে একটা পয়সারও তখন মূল্য ছিল, সেই জন্য মানুষ সেই প্রপোজাল মেনে নিতে পারেনি। আর বামপন্থী বা বিরোধী দল জ্যোতি বসু, হেমন্ত বসু, এদের নেতৃত্বে প্রবল বিক্ষোভ হয়েছিল সারা কলকাতায়, এবং বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে, এতটাই ছড়িয়ে পড়ে 1 পয়সা ভাড়া বৃদ্ধির জন্য ট্রাম লাইন উপড়ে ফেলা হয়েছিল, গণবিক্ষোভ হয়েছিল, পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল, ট্রামে আগুন দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত এই প্রচণ্ড চাপ মেনে না নিতে পেরে ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো দৃঢ়চরিত্রের মানুষকেও পিছু হটতে হয়েছিল, জনতার দাবি মেনে নিয়ে, গণদাবি মেনে নিয়ে যে না, ঠিক আছে, ভাড়া এখন বাড়বে না। ভাড়া বাড়ানো হয়নি, প্রত্যাহার করা হয়েছিল ভাড়া বাড়ানোর এই প্রস্তাব। আবার স্বাভাবিকভাবেই কলকাতার জনজীবনে ট্রাম চলাচল শুরু হয়েছিল। কলকাতার জনজীবনে ট্রাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যানবাহন ছিল কলকাতাতে। আমি বিদেশের কথা বলতে পারবো না, তবে কলকাতায় ট্রামের জন্য যে আলাদা ট্রাক ছিল, বুলেভার্ডের ওপর দিয়ে রাস্তায় ট্রাম যেত, সেটাতে যানজট বা কোনো অসুবিধে হওয়ার কারণ ছিল না। কিন্তু তবুও কলকাতাতে নানা রকম অসুবিধের অজুহাত দেখিয়ে, অজুহাতই বলবো, কারণ ট্রাম একটা প্রচুর পরিমাণে মানুষ পরিবহন করতেন এবং পরিবহন করতো মানুষকে, এবং 2টো ক্লাস থাকার দরুন অনেক লোক একসঙ্গে নিয়ে যেতে পারতো। হ্যাঁ, খুব দ্রুতগতির বাহন ছিল না, কিন্তু কলকাতা শহরে বাসে কি খুব দ্রুত গতিতে চলে? ট্যাক্সি করে গেলেও বা এখনকার দিনে যে ক্যাব, এতে করে গেলেও বা নিজের গাড়ি হলেও একমাত্র বাইক ছাড়া দ্রুতগতি কোনো যানবাহন কলকাতায় নেই। কারণ কলকাতার রাস্তা এত জ্যাম যে সেখানে মানুষকে আটকে যেতেই হয়। ট্রামের সেখানে একটা অন্যরকম মর্যাদা ছিল। ট্রাম একটা ঐতিহ্যের প্রতীক ছিল। পৃথিবীর কয়েকটি প্রাচীন শহরে ট্রাম রয়েছে, তা ট্রাম কেন তুলে দেওয়া হলো জানি না। তো ক্রমশ এই ট্রাম মানুষের মানে আস্তে আস্তে এই ট্রাম ওয়েজ কোম্পানি, এটা খুব সম্ভবত যতদূর মনে পড়ছে 67 সালে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় এসে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানিটি অধিগ্রহণ করে। ব্রিটিশ অধিগ্রহণ করে নেয়, কিন্তু অধিগ্রহণের পর নানা রকম রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ, সঠিক ব্যবস্থাপনার অভাবে এই ট্রাম আস্তে আস্তে উঠে যেতে মানে ট্রামের সংখ্যা কমতে থাকে। ট্রাম পাওয়া যায় না। আমাদের বালিগঞ্জ থেকে 24 নম্বর রুটের ট্রাম ছিল, আমাদের শ্যামবাজার থেকে 5 নম্বর রুটের ট্রাম ছিল। এই সমস্ত রুটের ট্রামগুলো আস্তে আস্তে কমতে কমতে 29 নম্বর একটি খুব চমৎকার রুট ছিল, এই সমস্ত টালিগঞ্জ, এই সমস্ত, আর 24/29 একটা ছিল যেটা বালিগঞ্জ ট্রাম ডিপো থেকে, একডালিয়া ট্রাম ডিপো থেকে ছেড়ে ধর্মতলা যেত। তাই এই সমস্ত ট্রামগুলো অসম্ভব শান্তিপূর্ণ ছিল। বয়স্ক মানুষদের জন্য, যারা একটু অসুস্থ বা ধীরগতির মানুষ, তাদের জন্য ট্রাম একটা প্রচণ্ড প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় একটি যানবাহন ছিল। কিন্তু এই ট্রাম ক্রমশ তারপর আস্তে আস্তে একে
অপ্রয়োজনীয় বোধে ট্রামের ওপর অবহেলা হতে থাকে এবং ট্রাম অবহেলিত হতে হতে আস্তে আস্তে ট্রাম মানে এই অসম্ভব সুন্দর ঐতিহ্যটা কলকাতা থেকে উঠে যায়। 1873 সালের 24শে ফেব্রুয়ারি প্রথম ঘোড়ায় টানা ট্রাম দিয়ে শুরু হয়েছিল কলকাতার ট্রামের যাত্রা। আর সেই ট্রাম আমাদের কলকাতা শহরের ডেলহৌসি স্কোয়ার অঞ্চল দিয়ে ট্রাম ঘুরে আসতো, এখন যেখানে মিনি বাস স্ট্যান্ড, ওইখান দিয়ে ট্রামের একটা রাউন্ড ছিল। আর কার্জন পার্ক যেটা ছিল আগেকার দিনে, কার্জন পার্ক খুব সুন্দর সাজানো ছিল, সেটা অবশ্য ট্রামগুমটি করার কারণেই অনেকখানি নষ্ট হয়ে যায়। তবু যাই হোক, এই কার্জন পার্ক থেকে ট্রাম ঘুরে আসতো, স্প্লানেডগামী ট্রামগুলো কার্জন পার্ক অব্দি যেত। দুপুরবেলার দিকে ট্রামে রবিবার দিনের একটা সানডে টিকিটের ব্যবস্থা ছিল, যে টিকিটের ব্যবস্থায় সারা কলকাতা ওই একটা টিকিট কেটে ঘুরে বেড়ানো যেত। বেড়ানোর একটা এন্টারটেনমেন্টের একটা মজা ছিল। ট্রামে বসে জানলার ধারে বসে ওই বিরাট বিরাট জানলা, একটা অসম্ভব সুন্দর ফুরফুরে হাওয়া, ভালো লাগার একটা ব্যাপার ছিল। ছুটির দিনে ট্রাম একটা সুন্দর জিনিস ছিল। তো এইভাবে যে ট্রামের যে একটা সুন্দর বাতাবরণ ছিল কলকাতায়, আস্তে আস্তে ট্রামগুলো কেন জানি না সরকারের মনে হলো যে ট্রাম দ্রুতগতির যানবাহনকে অসুবিধে করছে। আর আরেকটি জিনিসের ট্রামের সর্বনাশ করলো, মানুষের হয়তো ভালো করলো, সেটা হচ্ছে ফ্লাইওভার। এই ফ্লাইওভারগুলো হওয়ার দরুন ট্রামের যাত্রাপথ নষ্ট হয়ে গেল। এখন ধরুন যদি গড়িয়াহাটে ট্রামের এখনও লাইন আছে, গড়িয়াহাট এখন আবার ট্রামকে পুনর্জীবিত করার চেষ্টা হচ্ছে। ওই ধর্মতলা মানে আমাদের এসপ্ল্যানেড থেকে গড়িয়াহাট আর এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার, এই দুটো রুটে ট্রাম চালাবার একটা প্রবণতা এখন দেখা দিয়েছে। যদি এইভাবে ট্রামকে অন্তত হেরিটেজ হিসেবে ট্রাম থাক কলকাতায়, দোতলা বাস থাক কলকাতায়, হেরিটেজ হিসেবে থাক, নয় নাইবা এগুলো প্রতিনিয়ত এটার উপর একটা যানবাহনের ব্যবস্থা করা হলো। প্রত্যেক দিনের যানবাহনটা না হলো, কিন্তু এটা একটা সুন্দর হেরিটেজ হিসেবে থাকতে পারে। আর ট্রাম, কলেজ স্ট্রিট অঞ্চলে ট্রাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন ছিল। পুরনো কলকাতার সকালের ঘুম ভাঙত ট্রামের ঢং 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 আওয়াজে। ট্রামের অদ্ভুত ঘণ্টার ধ্বনি করে বেলগেছিয়া ট্রাম ডিপো, শ্যামবাজার ট্রাম ডিপো থেকে ট্রাম ছাড়ত, ধর্মতলার দিকে যাত্রা করতো। বালিগঞ্জ ডিপো থেকে ট্রাম ছাড়তো, একডালিয়া ডিপো থেকে একডালিয়া ডিপো ছিল না, ওইখান থেকে ট্রাম স্টার্টিং পয়েন্ট ছিল, ট্রাম ছাড়তো। এই ট্রামগুলো সকালবেলা যখন ডং ডং করে ঘণ্টা বাজিয়ে রাসবিহারী এভিনিউ দিয়ে, বুলেভার্ডের ওপর দিয়ে, ঘাসের ওপর দিয়ে, বুলেভার্ড ভর্তি ঘাস ছিল, এই ঘাসের সুন্দর ছাঁটা ঘাসের ওপর দিয়ে ট্রামগুলো যখন ঢং ঢং শব্দ করতে করতে গন্তব্যস্থলের দিকে যেত, তখন কলকাতাকে অসম্ভব রোমান্টিক লাগতো। ভোরবেলা ট্রামের শব্দ, 4টের সময় প্রথম ট্রাম পাওয়া যেত, ট্রাম চলতো রাত 12টা পর্যন্ত। কলকাতা শহরে যানবাহন বন্ধ হয়ে যাওয়া ছোটোবেলায় আমরা বুঝতেই পারতাম না, কেননা 12টার পরে তো কেউ বাইরে থাকে না, 4টের আগে কেউ বেরোয় না। 4টের সময় সকালবেলা ট্রাম ধরে হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরা যেত। যাই হোক, ট্রামের ধর্মঘটের গল্পটা বললাম। এই ধর্মঘটে 1 পয়সার ধর্মঘটে ট্রাম সরকারকে পিছু হটতে হয়েছিল, সরকার নিতে পারেননি এই ভাড়াটা, এটি একটা ঘটনা। আর ট্রাম থেকে তুলে দেওয়াও, যে ট্রামকে যে তুলে দেওয়া হচ্ছে বর্তমানে, এটা দুর্ঘটনা। ট্রাম 1 পয়সার জনপ্রতিরোধ কি প্রচণ্ড হতে পারে যে ভাড়া বন্ধ হয়ে গেল, তুলে দেয়া হলো, এটা ঘটনা। আর ট্রাম তুলে দেয়া হচ্ছে, এটা দুর্ঘটনা। আসার কথা এই যে নতুন করে ট্রাম আবার ভাবনা চিন্তা হচ্ছে সরকারি মহলে, যাতে নতুন করে ট্রাম আবার কলকাতার রাস্তায় চলতে পারে।